ओम शांति। आज 2 डिसेम्बर 2025 प्रातः मल्लिक। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हारा वायदा है कि जब आप आएंगे तो हम बाड़ी जाएंगे। अब बाप आए हैं तुम्हें वायदा याद दिलाने। तो বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা বাবাকে প্রতিজ্ঞা করেছিলে, এই 2500 বছর ধরে প্রতিজ্ঞা করেছো দাপর থেকে, যে বাবা তুমি আসলে আমরা তোমার ওপর বলিহার যাব, অর্থাৎ কি আমাদের তন মন ধন সব তোমাকে সমর্পণ করে তোমার হয়ে যাব, এই প্রতিজ্ঞা তোমরা করেছিলে। তাহলে এখন বাবা এসেছেন তোমাদের জন্য তোমাদের প্রতিজ্ঞাকে মনে করিয়ে দিতে। প্রশ্ন হচ্ছে, किस मुख्य विशेषता के कारण पूज्य सिर्फ देवताओं को ही कह सकते हैं। অর্থাৎ প্রশ্ন হলো কোন মুখ্য বৈশিষ্ট্যের কারণে দেবতাদেরকেই পূজ্য বলা হয়। उत्तर, देवताओं की ही विशेषता है जो कभी किसी को याद नहीं करते, ना बाप को याद करते, ना किसी के चित्र को याद करते, इसीलिए उन्हें पूज्य कहेंगे। তো উত্তরটা হচ্ছে বাবা বলছেন যে দেবতাদেরই সেই বৈশিষ্ট্য রয়েছে যার কারণে বাবা বলছেন যারা কখনো কাউকে স্মরণ করে না, একমাত্র দেবতারাই এমন বৈশিষ্ট্য রয়েছে যে এরা কাউকে স্মরণ করে না, না বাবাকে স্মরণ করে আর না কোনো চিত্রকে, অর্থাৎ না কোনো দেবী দেবতাকে অন্যান্য স্মরণ করে। তো এই জন্য বাবা বলছেন তাদেরকে পূজ্য বলা হয়। তো वहाँ সুখী সুখ रहता है, इसीलिए किसी को याद करने की दरकार नहीं। বলছেন ওখানে তো সুখী সুখ থাকে সত্যতেতাতে, এই জন্য ওখানে কাউকে স্মরণ করার বা পুজো করার দরকার পড়ে না। अभी तुम एक बाप की याद से ऐसे पूज्य पावन बने हो जो फिर याद करने की दरकार ही नहीं रहती है। তো এখন বাবা বলছেন এখন তোমরা একমাত্র বাবার স্মরণেই এইরকম পূজ্য আর পবিত্র হচ্ছ যে এরপর আর কাউকেই স্মরণ করার দরকারই পড়বে না তোমাদের। অর্থাৎ এই সঙ্গমে তোমরা যে তৈরি হচ্ছ, পূজ্য হচ্ছ, বাবা তোমাদের এসে পূজ্য এমন তৈরি করছেন আর তোমরা বাবার স্মরণে পূজ্য তৈরি হচ্ছ, এরপর 2500 বছর আর কাউকে তোমাদের স্মরণ করার দরকার পড়বে না। এতটাই পবিত্র বাবা আমাদের বানিয়ে দিয়ে যাচ্ছেন এখন। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चे अब रूहानी आत्मा तो नहीं कहेंगे। তো বাবা এখন কি বলছেন, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, কারণ আমাদের আত্মারূপী বাচ্চাদেরকে বাবা কি বলেন, আত্মিক বাচ্চারা। তো এখন রুহানি আত্মা তো বলবেন না, রুহ অথবা আত্মা একই বাতে, বা বলছেন রুহু বা আত্মা একই ব্যাপার। তো রুহানি बच्चों प्रति बाप समझाते हैं, आगे कभी भी आत्माओं को परमपिता परमात्मा ने ज्ञान नहीं दिया है। এখন রুহানি মানে আত্মিক বাচ্চাদেরকেই বাবা বোঝান। বাবা বলছেন আগে কখনো এই আত্মাদেরকে পরমপিতা পরমাত্মা কখনো জ্ঞান শোনাননি, কারণ শিব বাবা তো আসেনি এই সঙ্গমে, যখন আসেন তো সঙ্গমে তখনই আমরা বাবার কাছে পড়াশোনা করার সুযোগ পাই। बाप खुद कहते हैं मैं एक ही बार कल्प के पुरुषोत्तम संगम युग पर आता हूँ, ऐसे और कोई कह ना सके। सारे कल्प में सिवाय संगम युग के बाप खुद कभी आते ही नहीं। তো বাবা এখন নিজেই বলছেন যে বাবা তো একমাত্র বাবা একবারই পুরুষোত্তম সঙ্গম যুগেই আসেন, প্রতিকল্পের এই একবার। তো এরকম আর কেউ কিন্তু এই কথা বলতে পারে না যে পুরো কল্পে একবারই বাবা আসেন, সঙ্গম যুগ ছাড়া বাবা আর কখনো আসেন, এই কথা বাবা ছাড়া আর কেউ বলতে পারেন না। तो बाप संगम पर ही आते हैं जबकि भक्ति पूरी होती है और बाप फिर बच्चों को बैठ ज्ञान देते हैं। তো বাবা সঙ্গম যুগে তখনই আসেন যখন ভক্তি সম্পূর্ণ হয়ে যায় আমাদের, আর বাবা এসে জ্ঞান ভক্তির ফল জ্ঞান দেন আমাদের, এই সঙ্গমে জ্ঞানের দ্বারা সদ্গতি করান। আপনি কো আত্মা সমাজ আর বাপ কো ইয়াদ করো। এখন বাবা এসে কি বলছেন, বাচ্চারা এতদিন তো তোমরা দেহ অভিমানী ছিলে, এখন বাবা এসে তোমাদের কি বললেন যে তুমি দেহ নও, তুমি তো আত্মা। আত্মাই পার্ট প্লে করে, 84 জন্ম পার্ট আত্মাই প্লে করেছে, আত্মার মধ্যেই রেকর্ড ভরা থাকে। তো তুমি এখন নিজেকে আত্মা মনে করো আর আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। ইয়ে कोई बच्चों के लिए बहुत मुश्किल लगता है। তো বাবা বলছেন এখন বাবাকে স্মরণ করা আত্মা মনে করে এটা তো বাচ্চাদের জন্য পরিশ্রম মনে হয়, মুশকিল মনে হয়। है बहुत सहज परंतु बुद्धि में ঠিক রীতি बैठता नहीं है। বাবা বলছেন এমনি তো খুবই সোজা, কিন্তু বাচ্চাদের বুদ্ধিতে বসে না, বাচ্চারা ভুলে যায়। তো বাবা বলছেন তো ঘড়ি ঘড়ি সমঝাতে रहते हैं, এই জন্য বাবা রোজ বোঝাতে থাকেন আমাদের, তাই না, ঘুরিয়ে ফিরিয়ে, যে কেন, কারণ বাচ্চাদের বুদ্ধিতে বসতে পারে না, মানে কি মনের এই 2500 বছর ধরে কি মন চঞ্চল হয়ে রয়েছে, এই জন্য রোজ বাবা এসে বোঝান। তো समझाते हुए भी नहीं समझते हुए भी नहीं समझते। बाबा बच्चन बुझेও বোঝে না বাচ্চারা। स्कूल में टीचर 12 मास पढ़ाते हैं फिर भी कोई नापास हो पाते। बाबा बच्चन स्कूले যেমন
टीचर 12 मास पढ़ाए तारपरेও तो केउ फेल হয়ে যায়। ये बेहात का बाप भी रोज़ बच्चों को पढ़ाते। तो অসীম জগতের বাবাও আমাদের রোজ পড়াচ্ছেন, কিন্তু বাবা কি বলেছেন, আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি, পবিত্র তো আমি বানিয়েই নিয়ে যাবো, বাবার কথা বলেন। তাতে যদি তোমরা বাবার কথা মতো হয়ে যাও তো ভালো, না হলে সাজাপে হতে হবে, কিন্তু পবিত্র তো হতেই হবে এখানে। তবুও বাবা কি বলেন, কেউ তো ফেল হয়ে যায়। फिर भी कोई को धारणा होती है, कोई भूल जाते। তো বাবা এসে এখানে পড়াচ্ছেন, তবুও কোনো কোনো বাচ্চারা তো ধারণা করে, অর্থাৎ এই দিব্যগুণের ধারণা হয়, কারো কারো আবার কেউ কেউ ভুলে যায়। मुख्य बात तो यही समझाई जाती है कि अपने को आत्मा समझो और बाप को याद करो। তো মুখ্য কথা বাবা কি বোঝান, যে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। बाप ही कहते हैं मामे कम याद करो और कोई मनुष्य मात्र कभी कह नहीं सकेंगे। তো বাবাই বলেন এই কথা, যে বাচ্চারা আত্মা মনে করে আমাকে স্মরণ করো তোমরা, আর বাকি কোনো মানুষ মাত্র কিন্তু এই কথা বলতে পারে না। একমাত্র বাবাই বলেন আত্মা মনে করে আমাকে স্মরণ করো, কারণ এই দুনিয়াতে তো কারো আত্মার পরমাত্মার সঠিক জ্ঞান নেই, এই জন্য কেউ বলতেও পারে না এই কথা, আর এত শক্তিও নেই কারো। बाप कहते मैं एक ही बार आता हूँ, कल्प के बाद फिर संगम पर एक ही बार तुम बच्चों को ही समझाता हूँ। তো বাবা বলছেন কি, আমি একবারই আসি পুরো প্রতিকল্পে, আর কল্পের শেষে সঙ্গমে এসে আমি তোমাদের একবারই বাচ্চাদেরকে বোঝাই, জ্ঞান শোনাই। তো তুমি ये ज्ञान प्राप्त करते हो, दूसरा कोई लेते ही नहीं। বাবা বলছেন তোমরা যারা বাবার প্রকৃত বাচ্চা তোমরাই এই জ্ঞান পাও, বাকি সবাই তো এই জ্ঞান পায় না। तो प्रजापिता ब्रह्मा के तुम मुख वंशावली ब्राह्मण इस ज्ञान को समझते हो। तो प्रजापिता ब्रह्मार मुख वंशावली তোমরা সন্তানরাই, ব্রাহ্মণরাই এই জ্ঞানকে বোঝো, বাকি যারা ব্রাহ্মণ কুলের নয় বা দেবী দেবতা কুলের নয়, বাবা বলছেন তারা তো এই ज्ञानকে বুঝবে না। तो जानते हो कल पहले भी बाप ने इस संगम पर ये ज्ञान सुनाया था, तुम ब्राह्मणों का ही पाठ है, इन वर्णों में भी फिरना तो जरूर है। তো এখন বাবা কি বলছেন, যে তোমরা জানো যে আগের কল্পেও বাবা এসে সঙ্গমে আমাদের এই জ্ঞান শুনিয়েছিলেন, তো তোমরা ব্রাহ্মণদেরই পাঠ, এই বর্ণতে তোমাদের আসতেই হয়। প্রতি কল্পে বাবা বলছেন 84 জন্মের চক্রে আস্তে আস্তে এই বর্ণে, ব্রাহ্মণ বর্ণে তোমরাই আসো। और धर्म वाले इन वर्णों में आते ही नहीं, ভারতবাসী ही इन वर्णों में आते हैं। বাবা বলছেন এই ব্রাহ্মণ বর্ণে অন্য সবাই আসেই না, ভারতবাসীরাই একমাত্র এই বর্ণে আসে। তো বাবা বলছেন তাও কারা, যারা সত্য त्रेता आत्मा है, तारा ही ब्राह्मण वर्णे आसे। तो ब्राह्मण भी भारतवासी ही बनते हैं, इसलिए बाप को भारत में आना पड़ता है। तो भारतवासीराই এই ব্রাহ্মণ বর্ণে আসে, এই জন্য বাবাকে ভারতেই আসতে হয়, ভারতেই বাবার অবতরণ হয়। तुम हो प्रजापिता ब्रह्मा के मुख वंशावली ब्राह्मण, ब्राह्मणों के बाद फिर है देवताएं और क्षत्रिय। তো বাবা বলছেন তোমরা হচ্ছে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ, ব্রাহ্মণের পর তারপর দেবী দেবতারা সত্যযুগে, তারপর ক্ষত্রিয় হচ্ছে त्रेताते। तो क्षत्रिय कोई बनते नहीं हैं, तुमको तो ब्राह्मण बनाते हैं, फिर तुम देवता बनते हो, वही फिर धीरे धीरे कला काम होती तो उनको क्षत्रिय कहते हैं। तो এখন বাবা কি বলছেন, যে যে ক্ষত্রিয় এখানে কেউ হয় না। বাবা বলছেন তোমরা তো, তোমাদেরকে তো বাবা এসে ব্রাহ্মণ বানান, তারপর তোমরা দেবী দেবতা হয়ে যাও, তারপর তোমরা সত্যযুগের পর ধীরে ধীরে যখন কলা কম হয়ে যায় তাতে তখন তোমরা ক্ষত্রিয়, তোমাদেরকে তখন ক্ষত্রিয় বলা হয়। क्षत्रिय ऑटोमेटिकली बनना है, बाबा বলছেন ক্ষত্রিয় তো অটোমেটিক্যালি হবে। तो बाप तो आकर ब्राह्मण बनाते हैं, फिर ब्राह्मण से देवता, फिर वही क्षत्रिय बनते हैं। तो बाबा तो এসে ব্রাহ্মণ তৈরি করেন, তারপরে ব্রাহ্মণরাই দেবতা হয়ে যায়, আবার এরাই আবার ক্ষত্রিয় হয়ে যায়। তাতে এসে তিনও ধর্ম একই বাপ अभी स्थापन करते। এখন এই তিনটে ধর্ম বাবা এসে স্থাপন করছেন, ব্রাহ্মণ, দেবী দেবতা আর ক্ষত্রিয়। তো ऐसे नहीं कि सत्ययुग त्रेता में फिर आते, তো এরকম নয় বাবা সত্য ত্রেতাতে আবার আসবেন, বাবাই একবারই আসেন সঙ্গম যুগে। मनुष्य ना समझने के कारण कह देते सत्ययुग त्रेता में भी आते। তো এই দুনিয়াতে মানুষ না বোঝার কারণে ভুল করে বলে ফেলে যে সত্য ত্রেতাতেও ভগবান আসেন। बाप कहते मैं युगे युगे आता नहीं हूँ, मैं आता ही हूँ एक बार कल्प के संगम पर। বাবা বলছেন আমি যুগে যুগে আসি না, আমি একবারই আসি প্রতিকল্পের সঙ্গমে, কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের সময়টা আমি আসি সঙ্গমে। তুমকো मैं ही ब्राह्मण बनाता हूँ प्रजापिता ब्रह्मा द्वारा। এখন বাবা বলছেন আমি তোমাদেরকে এসে ব্রাহ্মণ বানাই প্রজাপিতা ব্রহ্মার দ্বারা। तो मैं तो परम धाम में आता हूँ, परम धाम से आता हूँ। अच्छा ब्रह्मा कहाँ से आता है, ब्रह्मा तो 84 जन्म लेते हैं, मैं नहीं लेता हूँ।
তো বাবা বলছেন যে আমি তো পরমধাম থেকে আসি, আর ব্রহ্মা কোথা থেকে আসেন? বাবা বলছেন ব্রহ্মা তো 84 জন্ম এখানে নেয়, তো আমি 84 জন্ম নিই না। बाबा बोलছেন बाबा तो जन्म मृत्यु चक्र ही আসেন না। ब्रह्मा सरस्वती जो ही विष्णु के 2 रूप लक्ष्मी नारायण बनते वही 84 जन्म लेते, फिर उनके बहुत जन्म के अंत में प्रवेश कर इनको ব্রহ্মা বানাতে হয়। এখন বাবা বলছেন যে ব্রহ্মা সরস্বতী যারাই বিষ্ণু রূপে লক্ষ্মীনারায়ণ হয় আর কি, এরাই ব্রহ্মা বিষ্ণু সঙ্গমে, আর সত্যযুগে এই ব্রহ্মা সরস্বতীর আত্মারাই কী হয়ে যাবে? লক্ষ্মীনারায়ণ, যাদেরকে বিষ্ণু বলা হবে। তো বলছেন এনারাই কিন্তু 84 জন্ম নেয়। তো এদের অনেক জন্মের অন্তিম জন্মে বাবা বলছেন আমি এনার শরীরে প্রবেশ করে এনাকে ব্রহ্মা বানাই। দাদা লেকরাজকে ব্রহ্মা বানান বাবা। ইনকা নাম ব্রহ্মা মেয়ে রাখতে হবে। বাবা বলছেন বাবা তো লেকরাজ কৃপালানি শরীরে প্রবেশ করে পড়ান, তারপর বাবা বলছেন এনার কর্তব্যবাচক নাম আমি ব্রহ্মা রাখি। তো কই ইনকা নাম আপনা নেই হ্যাঁ। বাবা বলছেন এই ব্রহ্মা, এই দাদা লেকরাজের আসল নাম তো লেকরাজ কৃপালানি, ব্রহ্মা নাম ছিল না। কিন্তু শিব বাবা যেহেতু ব্রহ্মা বাবার শরীরকে লোন নিয়ে আমাদেরকে পড়াচ্ছেন বা এই বিশ্বের পরিবর্তন করছেন, এই কর্তব্য স্থাপনার কাজ করছেন, নতুন দুনিয়া স্থাপনার কাজ করছেন, এই জন্য বাবা কর্তব্যবাচক নাম রেখেছেন ব্রহ্মা, বাকি ওনার নাম ব্রহ্মা ছিল না। इनका नाम ब्रह्मा मैं रखता हूँ, ये कोई इनका नाम अपना नहीं है। बच्चे का जन्म होता है तो छठी करते हैं, तो जन्मदिन मनाते हैं। इनकी जन्म पत्रिका नाम तो लेकराज था। তো বাবা বলছেন এখানে বাচ্চার জন্ম হলে যেমন 6 ষষ্ঠী পালন করে বা জন্মদিন পালন করে, তো বাবা বলছেন এনার জন্মপত্রীর নাম তো বাবা বলছেন জন্মপত্রীতে এনার নাম কী ছিল? लेकराज। तो वह तो छोटेपन का था, तो अभी नाम बदला है जबकि इनमें बाप ने प्रवेश किया है संगम पर। तो ये ছোটোবেলা থেকে এনার কী নাম ছিল? लेकराज, কিন্তু শিব বাবা এসে দাদা लेकराজের নাম পরিবর্তন করে ব্রহ্মা রাখেন। তো তো ঘর মে হি रहते हैं, इनका नाम ब्रह्मा रखा। তো বাবা বলছেন ইনি তো ঘরেই থাকেন, এনার নাম আমি ব্রহ্মা রেখেছি, क्योंकि ব্রাহ্মণ চাইয়ে না, কারণ বাবা বলছেন ব্রাহ্মণ চাই, এই জন্য ওনার নাম প্রথমে ব্রহ্মা রেখেছি, তারপর ওনার মুখের দ্বারা তোমাদেরকে অ্যাডাপ্ট করেছি, এই জন্য তোমরা মুখবংশ বলি ব্রাহ্মণী। তুমকো আপনা বানাকার পবিত্র ব্রাহ্মণ বানাতে হ্যাঁ। তো বাবা বলছেন তোমাদেরকে আমি আপন বানিয়ে এখন নিজের বানিয়ে পবিত্র ব্রাহ্মণ বানিয়ে দিই। পবিত্র বানায়া যাতা है, ऐसे नहीं कि तुम जन्म से ही पवित्र हो। बाबा বলছেন তোমাদেরকে এখন পবিত্র বানাচ্ছি, এরকম নয় যে তোমরা জন্ম থেকেই পবিত্র। उनको पवित्र बनने की शिक्षा मिलती है, कैसे पवित्र बने वह है मुख्य बात। বাবা বলছেন যে তোমাদেরকে এখন পবিত্র হওয়ার শিক্ষা দিচ্ছি, বাবা শিক্ষা দিচ্ছেন আমাদের পবিত্র হওয়ার জন্য, কীভাবে পবিত্র হতে হবে বা হওয়া যায়। তো বাবা বলছেন মুখ্য কথা তো এই পবিত্রতাই। तुम जानते हो कि भक्ति मार्ग में पूज्य एक भी हो नहीं सकता। मनुष्य गुरुओं आदि को माथा टेकते हैं, क्योंकि घर बार छोड़ पवित्र बनते हैं, बाकी उनको पूज्य नहीं कहेंगे। तो বাবা বলছেন এখন তোমরা জানো যে ভক্তি মার্গে পূজ্য একজনও হয় না, ভক্তি মার্গে তো সবাই ভিখারি, এই জন্য বাবা বলছেন যে কেউ একজনও পূজ্য থাকতে পারে না। মনুষ্য গুরু ও আদিকো বলছেন মানুষ কী করে এই দুনিয়ায় গুরুর কাছে গিয়ে মাথা ঠুকতে থাকে, বাকি ঘর বার বাবা বলছেন ছেড়ে পবিত্র হয়, অনেকে ঘর বাড়ি ছেড়ে পবিত্র হয়, বাকি উनको পূজ্য নেই কহেंगे। তো ঘর বাড়ি ছেড়ে অনেকে পবিত্র হয়ে সন্ন্যাস নেয়, কিন্তু পূজ্য বলা যাবে না, পূজ্য দেবী দেবতা বলা যাবে না, কেন? বিকারের দ্বারা জন্ম। পূজ্য जो কিসকো ভি ইয়াদ না করে। আর বাবা বলছেন পূজ্য হচ্ছে তারাই যারা কাউকে স্মরণই করবে না। এই দুনিয়াতে তো গুরু সন্ন্যাসীরাও তো স্মরণ করছে ভগবানকে, কিন্তু বাবা বলছেন পূজ্য হচ্ছে তারা যারা কাউকে স্মরণ করবে না, যেমন এই সত্যযুগে বাবা বলছেন এরা তো কাউকে স্মরণ করবে না, ना शिव बाबा के और ना कोनो चित्रों के। तो सतयुग में कोई को भी याद नहीं करते। अब बाप कहते तुमको याद करना है एक बाप को। এখন বাবা বলছেন সত্যযুগে তো কাউকে স্মরণ করতে হয় না, এখন সঙ্গমে সে বাবা কি বলছেন একমাত্র বাবাকে স্মরণ করো তোমরা, এরপর আর এই 1000 বছর আর কাউকে স্মরণ করতে হবে না। वह तो है भक्ति, तुम्हारी आत्मा भी गुप्त है। বাবা বলছেন এই দুনিয়ার তো হচ্ছে ভক্তি, তো তোমরা আত্মারাও কি গুপ্ত, গুপ্ত রূপে আমরা পুরুষার্থ করছি, কেউ জানে না, तो যে আমরা আত্মারূপে পড়াশোনা করছি। आत्मा को यथार्थ रीति कोई जानते नहीं, सतयुग त्रेता में भी শরীরধারী আপনি নাম সে পাঠ বাজাতে ভাবছেন আত্মাকে তো যথার্থ রীতিতে কেউই জানে না এই দুনিয়াতে, যে আত্মাকে কেমন দেখতে, আত্মা কী বস্তু, বা আত্মার মধ্যে কীভাবে 84 জন্মের পাঠ ভরা থাকে, এটা এই দুনিয়াতে কেউ জানে না।
तो बाबा बोलছেন তোমরা আত্মারা তো গুপ্ত রূপে রয়েছো। आत्मा को यथार्थ रीति कोई जानते नहीं। सतयुग त्रेता में भी शरीरधारी अपने नाम से पाठ बाबा বলছেন সত্য তেতাতেও শরীরধারীরা নিজের নামের দ্বারা পাঠ প্লে করবে। নাম বিকার তো পাঠধারী हो ना सके বাবা বলছেন নাম তো সবারই থাকবে, নাম ছাড়া কি করে পাঠধারী হবে। তো कहाँ भी हो शरीर पर नाम जरूर पड़ता है বাবা বলছেন যেখানেই থাকুক না কেন, যে যুগেই থাকুক না কেন শরীরেরই নাম দেওয়া হয়। নাম বিকার পাঠ कैसे बजाएंगे বাবা বলছেন নাম ছাড়া তো আর পাঠ প্লে করতে পারবে না, কারণ এত जनसंख्या এই দুনিয়াতে হবে, তো নাম তো চাই প্রত্যেকের। तो बाप ने समझाया है भक्ति मार्ग में गाते हैं आप आएंगे तो हम आपको ही अपना बनाएंगे दूसरा ना कोई। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা ভক্তি মার্গে এটা গায়ন করেছো তোমরা যে আপনি আসলে আমরা আপনার হয়ে যাব। তো বাবা বলছেন হাম আপকা হি बनेंगे ये आत्मा कहती है। तो आत्माई बोले এই কথা যে আমরা আপনার হয়ে যাব। तो भक्ति मार्ग में जो भी देहधारी है जिनके नाम रखे जाते हैं उनको हम नहीं पूजेंगे। तो भक्ति मार्गे যারা দেহধারী রয়েছে, যাদের নাম রাখা হয় আর কি, দেহধারীর নাম বাবা বলছেন তাদেরকে তো আমরা পুজো করব না। जब आप आएंगे तो आप पर ही कुर्बान जाएंगे। তো তোমরাই বলেছো যে যখন আপনি আসবেন তখন আমরা আপনার ওপর সঁপে দেবো নিজেকে বা কুরবান করে দেবো, বলিহার যাব, তো সমর্পণ করে দেবো। কব আয়েঙ্গে ইয়ে ভি নেহি জানতে। তো কখন আসবেন বাবা এটা তো তোমরা জানো না। তো অনেক দেহধারীও কি নাম ধারীও কি পূজা করতে रहते। তো তোমরা অনেক দেহধারীদের পুজো করেছো, এখানে নামধারীদের পুজো করেছো। जब आधा कल्प भक्ति पूरी होती है तब बाप आते। যখন আধা কল্প 2500 বছর ভক্তি সম্পূর্ণ হয়ে যায় তখন বাবা আসেন। कहते हैं तुम जन्म जन्मांतर कहते आए हो। তো বাবা কি বলছেন যে তোমরা জন্মান্তর ধরে কি বলেছো, হাম তোমারে বিগার কিসকো ভি ইয়াদ নেহি করেঙ্গে। বাবা বলছেন জন্ম তোমরা 2500 বছর ধরে এই কথাই বলেছো যে আমরা তোমাকে ছাড়া কাউকে স্মরণ করব না। তো আপনি দেহ কো ভি ইয়াদ নেহি করেঙ্গে, নিজের দেহকেও স্মরণ করব না। পরন্তু মুঝে জানতে হি নেহি তো ইয়াদ कैसे करेंगे, কিন্তু আমাকে তো জানোই না, তো স্মরণ কি করে করবে তোমরা। अब बाप बच्चों को बैठ समझाते हैं मीठे मीठे बच्चों अपने को आत्मा समझो और बाप को याद करो। তো বাবা বলছেন এখন বাবা এসে বাচ্চাদের বোঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে তোমরা আত্মা মনে করো, যে আমি বিন্দু স্বরূপ আত্মা। আত্মার মধ্যেই 84 জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে। আর বাবাকে স্মরণ করো, বাবা শ্রীমতে চলো। बाप ही पतित पावन है उनको याद करने से तुम पावन सतप्रधान बन जाएंगे। তো বাবা বলছেন এখন বাবাই পতিত পাবন শিব বাবা, তো বাবাকে যদি স্মরণ করো তবেই তোমরা পবিত্র শতপ্রধান হয়ে যাবে। সতयुग त्रेता में भक्ति होती नहीं। বলছেন সত্য তেতাতে তো আর ভক্তি থাকবে না। তুম কই কো ভি ইয়াদ নেহি করতে, ওখানে কাউকেই স্মরণ করবে না তোমরা, না বাপকো না চিত্রকো, না বাবাকে স্মরণ করবে না কোনো চিত্র ছবি কাউকে স্মরণ করবে। তো वहाँ तो सुख ही सुख रहता है। बाप ने समझा है जितना तुम नज़दीक आते जाएंगे कर्मातीत अवस्था होती जाएगी। তো এখন বাবা বলছেন যে স্বর্গে তো সুখই সুখ। এখন বাবা কি বুঝিয়েছেন, যত তোমরা কাছে এসে যাবে স্বর্গে তত তোমরা কর্মাতীত অবস্থা এসে যাবে তোমাদের মধ্যে, সম্পূর্ণ পবিত্র অবস্থা এসে যাবে তোমাদের মধ্যে, অর্থাৎ এই কর্মের প্রভাব থেকে ঊর্ধ্বে হয়ে যাবে তোমরা। सतयुग में नई दुनिया नए मकान में खुशी भी बहुत रहती है। फिर 25% पुराना होता है तो जैसे स्वर्ग ही भूल जाता है। বাবা বলছেন যে যত তোমরা, তো বাবা বলছেন সত্যযুগ হচ্ছে নতুন দুনিয়া, তো নতুন মহল হবে, ওখানে কত খুশিতে থাকবে তোমরা, অনেক খুশি থাকে সত্যযুগে। বাবা বলছেন তারপর যখন 25% পুরনো হয়ে যায় তখন স্বর্গকেই যেন ভুলে যাও। তো বাপ कहते तुम गाते थे आपके ही बनेंगे आपसे ही सुनेंगे तो ज़रूर आप परमात्मा को ही कहते हो ना। তো বাবা বলছেন এখন বাবা কি বলছেন, বাচ্চা তোমরাই গায়ন করেছো যে ভগবান আসলে কি আমরা তোমার হয়ে যাব, আমরা তোমার থেকেই শুনবো, তাহলে পরমপিতা পরমাত্মাকেই তো বলেছো। তো আত্মা कहती है परमात्मा बाप के लिए। তো আত্মা পরমাত্মা পিতার জন্য এই কথা বলেছে। আত্মা सूक्ष्म बिंदी है उनको देखने के लिए दिव्य दृष्टि चाहिए। ভাবছেন আত্মা তো হচ্ছে সূক্ষ্ম বিন্দু, আত্মাকে কোনো এই দুনিয়ার সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, কিন্তু আত্মাকে ভাবছেন দিব্য দৃষ্টির দ্বারা দেখা যায়। আত্মা কা ধ্যান কর नहीं सकेंगे। ভাবছেন আত্মার ধ্যান তো করতে পারবে না তোমরা। হাম আত্মা इतनी छोटी बिंदी है ऐसा समझ याद करना मेहनत है। ভাবছেন আত্মা এত ছোট বিন্দু, তো এরকম ছোট বিন্দু রূপে দেখে
বাবা বলছেন স্মরণ করা তো পরিশ্রম, অনেক মুশকিল হয়ে যায়। आत्मा के साक्षात्कार की कोशिश नहीं करते, परमात्मा के लिए कोशिश करते हैं। जिसके लिए सुना है कि वह हजार सूर्य से तेजोमय है। तो बाबा এখন কি বলছেন যে আত্মার জন্য তো সাক্ষাৎকার কেউ চেষ্টা করে না, আত্মার সাক্ষাৎকার নয়, পরমাত্মার সাক্ষাৎকার করার জন্যই সবাই চেষ্টা করে, তাই না? অনেক রকম প্রচেষ্টা করে। তো বাবা বলছেন যার জন্য এটাই শোনা যায়, পরমাত্মার জন্য এই কথা শোনা যায় যে হাজার সূর্যের থেকেও তেজময়, এটা পরমাত্মার সম্বন্ধেই শোনা যায়। তো किसको साक्षात्कार होता है तो कहते हैं बहुत तेजमय था क्योंकि वही শোনা হুয়া হে। বা বলছেন কেউ যদি সাক্ষাৎকার করে ফেলে তো কি বলে দেয়, অনেক বহুত তেজময় ছিল, কেন ওইটাই শুনে এসেছে। বা বলছেন जिसकी नौधा भक्ति करेंगे देखेंगे भी वही। তো বলছেন যে যারা নৌধা ভক্তি করবে যার, তো তাকেই তো দেখবে। তো নেহি তো বিশ্বাস হি না বেটে, না হলে তো বিশ্বাস করবে না। এই জন্য বাবা বলছেন যার যেটাতে বিশ্বাস থাকে, ভাবনা থাকে, সে সেটা সাক্ষাৎকার করে নেয়। আর সাক্ষাৎকার কে করান? বাবাই করান। বাবা কি বলেন, সাক্ষাৎকারের চাবি আমি কিন্তু কারো হাতে দিই না, বাবাই করান। তো বাপ कहते हैं आत्मा को ही नहीं देखा है तो परमात्मा को कैसे देखेंगे। এখন বাবা কি বলছেন, তোমরা আত্মাকেই দেখোনি তো পরমাত্মাকে কি করে দেখবে। तो आत्मा को देख ही कैसे सकते और सबके तो शरीर का चित्र है, नाम है आत्मा है बिंदी, बहुत छोटी है, उनको कैसे देखे। বাবা বলছেন যে আত্মাকে কি করে দেখা যাবে, আত্মাকে তো দেখাই যায় না। তো বাকি বাবা বলছেন শরীরের চিত্র হয়, শরীরের নাম হয়, শরীরের চিত্র হয়, আত্মা তো হলো বিন্দু স্বরূপ, তাও সূক্ষ্মাতিসূক্ষ্ম বিন্দু দেখাই যায় না। তো বহুত ছোটি है, বাবা বলছেন অনেক ছোট আত্মা, তো আত্মাকে তো দেখা যায় না। कोशिश बहुत करते हैं परंतु इन आँखों से देख ना सके आत्मा को জ্ঞান কি অব্যক্ত আঁখে মিলতি है। বাবা বলছেন যে অনেক চেষ্টা করে আত্মাকে দেখার জন্য, কিন্তু এই চোখ দিয়ে আত্মাকে কখনো দেখা যায় না, স্থূল চোখ দিয়ে। বাবা বলছেন আত্মাকে দেখার জন্য বাবা বলছেন জ্ঞানের অব্যক্ত চোখ চাই, অর্থাৎ জ্ঞানের তৃতীয় নেত্রর দ্বারাই বা দিব্য দৃষ্টির দ্বারাই এই আত্মাকে দেখা যায়। अभी तुम जानते हो हम आत्मा कितनी छोटी है, मुझ आत्मा में 84 जन्मों का पाठ नोंदा हुआ है जो मुझे रिपीट करना है। এখন তোমরা জেনে গেছো যে আমি আত্মা কত ছোট। আত্মা তো ছোট্ট, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম, বাবা বলছেন চোখেও দেখা যায় না। মুজ আত্মা মে, বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো আমি আত্মার মধ্যেই 84 জন্মের পাঠ কিভাবে রেকর্ড করা থাকে, যেটা আমাকে রিপিট করতে হয়। तो बाप की श्रीमत मिलती है श्रेष्ठ बनाने के लिए, तो उस पर चलना चाहिए। तो এখন বাবার শ্রীমত পেয়েছো তোমরা নিজেকে শ্রেষ্ঠ বানানোর জন্য, তো তোমাদের সেই শ্রীমতে তো চলতে হবে। তো তুমি দৈবী গুণ ধারণ করনে, এখন দৈবী গুণ ধারণ করতে হবে তোমাদের। খান পান ভি রয়্যাল হোনা চাইয়ে, তো খান পানও তোমাদের কত সাত্বিক হওয়া উচিত। বাবা বলছেন চলন বড়ি রয়্যাল চাইয়ে, তো চাল চলন তোমাদের ব্যবহার সব কিছু রয়্যাল হওয়া উচিত। তুম দেবতা বানতে হো, তোমরা অর্থাৎ রাজকীয় ভাব, রাজকীয় মানে বাবা বলছেন এরকম নয় খাবার দাবার তোমার রজপ্রধান বা তামসিক হলো, সাত্বিক হতে হবে সব কিছু, কারণ তোমরা এখন ভগবানের সন্তান, বিশেষ বাচ্চা তোমরা। তোমরা তোমাদের দ্বারা বাবা কি বলতে চান যে তোমাদের দ্বারাই তো বাবা এখন বিশ্ব কল্যাণ করাচ্ছেন, তো সব কিছু রয়্যাল থাকা উচিত তোমাদের সব কিছুর মধ্যে। তোমরা এখন দেবী দেবতা হতে যাচ্ছ। দেবতায় খুদ পূজ্য হে, ইয়ে কভি কিসকি পূজা নেই করতে, তো দেবতারা নিজেরাই পূজ্য, এরা কারো কখনো পুজো করে না। ইয়ে তো ডবল সিরতাজ হ্যাঁ না, তো বলছে এটাই তো ডবল মুকুটধারী দেবী দেবতা। এ কভি কিসে पूजते नहीं तो पूज्य ठहरे ना, বলছেন এরা পূজ্য দেবী দেবতারা কাউকে পুজো করে না, কারণ এরা নিজেরাই পূজ্য। सतयुग में किसको पूजने की दरकार ही नहीं, बाकी हाँ एक दो को रिगार्ड जरूर देंगे। বলছেন সত্যযুগে কারোর পুজো করার দরকারই পড়বে না, কিন্তু একজন আর একজনকে সম্মান অবশ্যই দেবে ওখানে। ऐसे नमन करना इनको रिगार्ड कहा जाता है। বলছেন এই যে নমস্কার করা এটাকেই সম্মান বলা হয়। তো ऐसे नहीं दिल में उनको याद करना है, রিগার্ড তো দেনা হি হ্যাঁ। বা বলছেন এরকম নয় যে নমস্কার করতে হবে বাবাকে, কিন্তু সম্মান দিতে হবে। ऐसे नहीं दिल में उनको, বা বলছেন এরকম নয় যে মনে মনে স্মরণ করতে হবে, কিন্তু সম্মান অবশ্যই দিতে হবে। তো जैसे प्रेसिडेंट है सब रिगार्ड रखते हैं जानते हैं ये बड़े মর্তবে ওয়ালা হে। বা বলছেন যেমন প্রেসিডেন্টকে সবাই কত সম্মান দেয়, কারণ সবাই জানে ইনি একজন উচ্চপদস্থ, তাই না, অনেক মহান ইনি। তো নমন থোড়েই করতে হয়, তো সবাই তো আর নমস্কার করে না। তো বাপ समझाते ये ज्ञान मार्ग बिल्कुल अलग चीज़ है, तो इसमें सिर्फ अपने को आत्मा समझना है जो तुम भूल गए हो। এখন বাবা বলছেন
এই জ্ঞান মার্গ হচ্ছে একদম আলাদা, আর ভক্তি মার্গ আলাদা। বাবা বলছেন এখানে তোমাদেরকে আত্মা মনে করে বসতে হয়। বাবা বলছেন নিজেকে আত্মা মনে করতে হয়, যে যাকে তোমরা ভুলে গেছো আত্মাকে, তো সেই আত্মার স্বরূপে টিকতে হয়। শরীরকে নাম কো ইয়াদ কর লিয়া है তো কাম তো জরুর নাম সে হি করনা है। বাবা বলছেন শরীরের নামকে তো স্মরণ করে নিয়েছো। বাবা বলছেন কাজ তো শরীরের নামের দ্বারাই হয়। বিগার নাম কিসকো বুলাएंगे कैसे, কারণ নাম ছাড়া কাউকে কী করে ডাকবে তোমরা, কাজ চলবে কী করে। তো ভল তুম শরীরধারী বন পাঠ বাজাতে হো পরন্তু বুদ্ধি সে শিব বাবা কো ইয়াদ করে না। বাবা বলছেন ঠিক আছে তোমরা শরীরের দ্বারাই তো পাঠ প্লে করছো, কিন্তু বুদ্ধির দ্বারা বাবা বলছেন যে শিব বাবাকে স্মরণ করতে হবে। অর্থাৎ শিব বাবা কী চাইছেন, শিব বাবা কী করতে বলেছেন আর কী করতে বারণ করেছেন, সেই অনুযায়ী চলতে হবে। শ্রীকৃষ্ণকে ভক্ত समझते हैं, हमको श्री कृष्ण को ही याद करना है, बस जिधर देखता हूँ कृष्ण ही कृष्ण है, हम भी कृष्ण तुम भी कृष्ण। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণের ভক্তরা কি মনে করে, যে কৃষ্ণকে স্মরণ করতে হবে, যে যেদিকেই দেখি কৃষ্ণই কৃষ্ণ, তো আমিও কৃষ্ণ তুমিও কৃষ্ণ, এটাই বাবা বলছেন ওরা মনে করে ভক্তিমার্গে। तो अरे तुम्हारा नाम अलग उनका नाम अलग, সব কৃষ্ণ হি কৃষ্ণ कैसे हो सकते। এখন বাবা কি বলছেন, আরে তোমাদের নাম আলাদা ওনার নাম আলাদা, তো সবাই কৃষ্ণই কৃষ্ণ কী করে হবে, সবকা নাম কৃষ্ণ থোড়েই হতা হে, সবার নাম কৃষ্ণ হয় নাকি। जो आता सो বলতে रहते বলছেন যা পারছে সব বলে দিচ্ছে, সবাই কী করে কৃষ্ণ হবে। তো आप बाप कहते हैं भक्ति मार्ग के सब चित्र आदि को भूल एक बाप को याद करो, चित्र को तो तुम पतित पावन नहीं कहते। বলছেন এখন বাচ্চারা সমস্ত চিত্রকে ভুলে তোমরা একমাত্র বাবার স্মরণে থাকো। তো হনুমান আদি পতিত পাবন থোড়ি হে। বলছেন এই যে হনুমানকে পতিত পাবন বলে দেয় অনেকে, তো এনারা তো পতিত পাবন নয়। পতিত পাবন মানে কি, যিনি এসে পতিতদেরকে পবিত্র বানান তাকে বলা হয় পতিত পাবন। তো বাবা ছাড়া তো এই কাজ কেউ করতে পারে না। অনেক চিত্র হে কোই ভি পতিত পাবন নেই হ্যাঁ, বলছেন অনেক চিত্র রয়েছে কিন্তু পতিত পাবন কিন্তু বাবা ছাড়া কেউ নেই। তো কোই ভি দেবী দেবী আদি जिसको শরীর হে উनको পতিত পাবন নেই কহেंगे। তো বাবা বলছেন কোনো দেবী যেটা অনেক আগেকার আদি, বাবা বলছেন যে তাকেও পতিত পাবন বলা হবে না কোনো দেবীকে। তো 6-8 ভুজাও वाली দেবিয়া আদি বানাতে হে সব আপনি বুদ্ধি সে। বাবা বলছেন এই দুনিয়াতে তো নিজের বুদ্ধির দ্বারা মানুষ কী করে 6টা-8টা ভুজাওয়ালা হাত দিয়ে ভগবানকে দেখিয়ে দেয়, দেবীদের দেখিয়ে দেয়। কোনো দেবীর 6টা হাত, কোনো দেবীর 8টা, এরকম দেখিয়ে দেয়। তো ইয়ে হ্যাঁ কন ওহা তো জানতে নেই, কিন্তু বাবা বলছেন এটা কে সেটাও তো জানে না। ইয়ে পতিত পাবন বাপ কি औलाद मददगार है, ইয়ে কিসকো ভি পাতা নেই। তো বাবা বলছেন এই যে এই 6টা-8টা হাত ভুজাওয়ালা যে দেবীদের দেখানো হয়, তো এরা সত্যতেতাতে এরকম 6-8 ভুজাওয়ালা কেউ হয় না, 2টো করেই হাত হয় বাবা বলছেন প্রত্যেকের। কিন্তু এই যে 6টা বা 8টা হাত হচ্ছে সহযোগের হাত, যেটা এই যে সঙ্গমে আমরা বাবাকে সাহায্য করছি, ব্রাহ্মণ বাচ্চারা আমরা বাবাকে যে সহযোগ দিচ্ছি, তো সেই 6টা হাত বা 8টা হাত এখানে দেখানো হয়। কিন্তু এই দুনিয়াতে ওরা জানে না বলে দেবীদের দিয়ে দিয়েছে ওই হাত, কিন্তু এটা সহযোগের হাত। তো বাবা বলছেন এখন তো তোমারা রূপ তো ইয়ে সাধারণ হি হ্যাঁ, তো ইয়ে শরীর তো বিনাশ হয়ে যাएंगे। এখন বাবা বলছেন তোমাদের রূপ তো সাধারণই, এখন এই শরীর তো বিনাশ হয়ে যাবে, পতিত শরীর। ऐसे नहीं कि तुम्हारे चित्र आदि रहेंगे तो ये सब खत्म हो जाएंगे। বাবা বলছেন এরকম নয় যে তোমাদের চিত্র থাকবে কোনো, সব সমাপ্ত হয়ে যাবে। वास्तव में देविया तुम हो, नाम भी लिया जाता है সীতা দেবী ফলানি দেবী। বলছেন বাস্তবে তো দেবী হচ্ছে তোমরা, এই জন্য নাম নেওয়া হয় সীতা দেবী ফলানি ইত্যাদি। তো রাম দেবতা নেই কহেंगे। বলছেন রাম দেবতা তো কেউ বলে না, দেবীদেরই নাম নেওয়া হয়। ফলানি দেবী বা শ্রীমতী কহ দেতে हैं, वह भी রং हो जाता है। বা বলছেন এই দুনিয়াতে বলা হয় না, লৌকিক দুনিয়াতে কারো নাম দিয়ে দেয় এই দেবী, হ্যাঁ মলিনা দেবী, এই দেবী, এরকম আর কি, বা শ্রীমতী বলে দেয়। বা বলছেন এটা ভুল। তো কারণ এই দুনিয়াতে দেবী কোথায়, হ্যাঁ দৈবী গুণ তো কারোর মধ্যে নেই। তো आप पावन बनने के लिए पुरुषार्थ करना है, तुम कहते भी हो পতিত সে পাবন বানাও। এখন বাবা বলছেন তোমাদেরকে পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ তো করতে হবে, আর তোমরা বলেও এসেছো পতিত থেকে পবিত্র বানাও, এই জন্য আহ্বান করেছো। তো বাবা এসেছেন ऐसे नहीं कहते कि লক্ষ্মী নারায়ণ বানাও। বাবা বলছেন এরকম কেউ তো কিন্তু তোমরা বলোনি যে লক্ষ্মী নারায়ণ বানাও, এসে তোমরা বলেছো পতিত পাবনকে ডেকেছো আমাদের পবিত্র বানাও। তো পতিত সে পাবন ভি বাপ বানাতে। তো এখন পতিত থেকে পবিত্র তো বাবা ছাড়া কেউ বানাতে পারে না তোমাদের।
नर से नारायण भी वह बनाते, और नरों থেকে नारायणों के बनाচ্ছেন শিব बाबा। तो वो लोग पतित पावन निराकार को कहते हैं, और सत्यनारायण की कथा सुनाने वाले फिर और दिखाए हैं। बाबा বলছেন ওরা কী বলে, পতিত পাবনকে নিরাকারকেই বলে দেয় পতিত পাবন। নিরাকার শিব বাবাই কিন্তু পতিত পাবন, এটাই দেখানো হয়। আর সত্যনারায়ণের কথা যারা শোনায়, বাবা বলছেন তাদেরকে তো অন্য কিছু দেখায়। তো এসে তো कहते नहीं বাবা সত্যনারায়ণ কি কথা শুনকার অমর বানাও। বাবা বলছেন এরকম কিন্তু কেউ বলে না যে বাবা সত্যনারায়ণ কথা শুনিয়ে অমর বানাও, এটা কেউ বলে না। নর से নারায়ণ বানাও, কি বলে, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, এইটা হতে চায়। সত্যনারায়ণ কথা শুনে বলছেন অমর বানাও, এটা কেউ বলে না। सिर्फ कहते हैं आकर पावन बनाओ, বাবা হি সত্যনারায়ণ কি কথা সুনাকার পাবন বানাতে। এখন বাবাই এসে সত্যনারায়ণের কথা শুনে পবিত্র বানান। কোন সত্যনারায়ণ কথা? এই যে বাবা জ্ঞান শুনিয়ে আমাদের নারী থেকে লক্ষ্মী বানাচ্ছেন, আমাদের মধ্যে পরিবর্তন আনছেন। তো এই সত্য পিতা এসে সত্য যে জ্ঞান শোনাচ্ছেন, এইটাই হচ্ছে সত্যনারায়ণ কথা। যে জ্ঞান শুনে আমরা নারী থেকে লক্ষ্মী হয়ে যাই, নর থেকে নারায়ণ হয়ে যাই। তো বাবা বলছেন तुम फिर औरों को सत्य कथा सुनाते हो और कोई जान ना सके, तुम ही जानते हो। भल तुम्हारे घर में चित्र संबंधी भाई आदि हैं, परंतु वो भी नहीं समझते। तो এখন বাবা বলছেন এই সত্য কথাকে এখন তোমরাই বাবার থেকে শুনে অন্যদেরকে শোনাও, বাকি আর তো কেউ জানে না এই দুনিয়াতে, তোমরাই জানো। তো তোমাদের ঘরে মিত্র সম্বন্ধী ভাই বোন সবাই রয়েছে, কিন্তু এরাও এই জ্ঞানকে কেউ বুঝতে পারে না। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार 1 नंबर होच्छे स्वयं को श्रेष्ठ बनाने के लिए बाप की जो श्रीमत मिलती है उस पर चलना है, दैवी गुण धारण करने हैं, खान पान चलन सब रॉयल रखना है। बाबा बोलছেন নিজেকে শ্রেষ্ঠ বানানোর জন্য এখন বাবার শ্রীমতে চলতে হবে তোমাদের। আর বাবার যে শ্রীমত পাচ্ছ, বাবা বলছেন তার ওপর চলতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। বাবা বলছেন খান পান চাল চলন সব রয়্যাল রাখতে হবে। বাবা বারবার কেন বলেন আমাদের খান পান শুদ্ধ করো? কারণ বাবা বলেন না যে পতিতদের হাতের খাবার খেতে বারণ করেন, বা আমাদের সাত্ত্বিক খাবার খেতে বলেন। যেমন কারণ আমরা যখন বাইরের খাবার খাই বা অজ্ঞানী আত্মাদের হাতের খাবার খাই, তখন কি আমাদের ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা কিন্তু আমাদের স্থিতিকে ডাউন করে দেয়। কারণ যে যেটা চিন্তা করতে করতে রান্না করছে বা খাবারটা বানাচ্ছে, তখন তার ভাইব্রেশন কিন্তু এই খাবারের মধ্যে প্রবেশ করে, ক্যাচ করে নেয় ওই খাবারটা। আর যে সেই খাবারটা যখন আমাদের শরীরে আসে, মানে আমরা খাই, তখন আমাদের সেই ভাইব্রেশনটা কিন্তু আমাদের মধ্যে প্রভাব ফেলে। যেমন নিমাই সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতেন, তো কৃষ্ণ কৃষ্ণ করতে করতে একবার এরকম নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, আর কৃষ্ণ কৃষ্ণ করতে করতে মানে এতটাই মনে প্রাণে কৃষ্ণের নাম করছেন যে উনি নদীতে পড়ে গেছেন, সেটাও উনি বুঝতে পারেননি। পড়ে যাওয়ার পরে এবার এক জেলে মাছ ধরছিল, তো জেলে ওই নিমাই জেলে বুঝতে পেরেছে তো ডুবে যাবে, তখন ওই জালে তুলেছে ওনাকে, নিমাইকে। তো তোলার পরে যখন ওই জেলে ওনাকে জাল থেকে বার করেছে, বা তার সাথে নিমাইয়ের সাথে স্পর্শ হয়েছে জেলের, আর নিমাইয়ের সাথে স্পর্শ হওয়াতেই ওই জেলেও কৃষ্ণ 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 করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কি হায়ার ভাইব্রেশন চলে গেছে, হায়ার স্টেজে চলে গেছে। তো এবার ওই জেলের বাড়ির লোক এসে নিমাইকে পরে বলছে যে হে প্রভু, এ তো এরকম কৃষ্ণ কৃষ্ণ করতে করতে অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে, আপনি কিছু করুন, এইভাবে তো চলবে না। তখন নিমাই কি বললেন যে তোমরা এক কাজ করো, কোনো গৃহস্থীর ঘরের খাবার এনে ওনাকে খাইয়ে দাও, তাহলেই ওর স্থিতি আবার আগের মতো চলে আসবে, আগের মতো হয়ে যাবে। তখন ওরা কোনো গৃহস্থীর ঘরের খাবার এনে যে খাই দিল, অর্থাৎ কি কোনো যারা ঘর গৃহস্থত্বে রয়েছে আর কি, অপবিত্র আত্মা, তো তাদের খাবার যেই খাওয়ালো, তো সেই ভাইব্রেশন ওনার মধ্যে চলে আসলো, তখনই আবার সেই আগের স্টেজে চলে আসলো, অর্থাৎ লোয়ার ভাইব্রেশনে চলে আসলো, হায়ার ভাইব্রেশন থেকে লোয়ারে। তো সেরকমই আমরা এখন কি বাবার সন্তান, শিব বাবার স্মরণে রয়েছি, আমাদেরকেও বাবা এখন কি উঁচুতে ওঠাচ্ছেন না, আমাদের শক্তি ভরে দিচ্ছেন আত্মার মধ্যে, তো যার জন্য আমরা এই বিশ্ব সেবাটা করতে পারবো। কিন্তু হঠাৎ করে যদি আমরা এখন অন্য কারো রান্নাটা খেয়ে ফেলি, যারা বাবার স্মরণে থেকে রান্না করে না আর কি, বা খাবার বানায় না, তো সেটা কি লোয়ার ভাইব্রেশন হয়ে যায়, তো সেটা আমাদের এফেক্ট করে। আমরা পরিশ্রম করে পুরুষার্থ করে যে শক্তিটা সঞ্চয় করছি, আবার অজ্ঞানী হাতের খাবার খেলে কী হয়, সেই শক্তিটা আবার
নিচে নেমে যায়, ডাউন হয়ে যায়। তো এই জন্য বাবা বলছেন খান পান, তোমাদের চাল চলন, তোমাদের ব্যবহার সব কিছু রয়্যাল রাখা উচিত। 2 নম্বর হচ্ছে एक दो को याद नहीं करना है लेकिन रिगार्ड जरूर देना है, पावन बनने का पुरुषार्थ करना और कराना है। তো তোমরা একজন আরেকজনকে স্মরণ করো না, কিন্তু সম্মান অবশ্যই দিতে হবে। পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করতেও হবে আর করাতেও হবে অন্যদের। वरदान, निराश वातावरण में खुशी की झलक का अनुभव कराने वाले एवर हैप्पी भवो। एवर हैप्पी अर्थात सदा खुश रहने का वरदान जिन बच्चों को प्राप्त है, वह दुख की लहर उत्पन्न करने वाले वातावरण में, निराश वातावरण में, अप्राप्ति का अनुभव कराने वाले वातावरण में सदा खुश रहेंगे और अपनी खुशी की झलक से दुख और उदासी के वातावरण को ऐसे परिवर्तन करेंगे जैसे सूर्य अंधकार को परिवर्तन कर देता है। बाबा बोलছেন এভার হ্যাপি মানে কি সদা সুখী। তো সদা খুশি বা সদা সুখী বাবা বলছেন হওয়ার জন্য যে বরদান বাচ্চারা যে প্রাপ্ত করেছে, তো সেটা দুঃখের যে ঢেউ উৎপন্ন করে, যে বাতাবরণে যে দুঃখের ঢেউ উৎপন্ন হয়, বা নিরস বায়ুমণ্ডল বা অপ্রাপ্তির যে অনুভব করানোর জন্য যে বায়ুমণ্ডল, মানে হয় না এই দুনিয়ার বায়ুমণ্ডলে যখন আমাদের নিরস মনে হচ্ছে বা অপ্রাপ্তির অনুভব করছি, যেন কিছুই আমি প্রাপ্ত করতে পারিনি এরকম, বা দুঃখের ঢেউ আসছে আমার কাছে, তো এই ধরনের বায়ুমণ্ডলে বাবা বলছেন সব সময় খুশি, আর নিজের খুশির ঝলকের দ্বারা দুঃখ আর উদাসীর বায়ুমণ্ডলকেও এরকম পরিবর্তন করতে পারবে। যেরকম সূর্য যেমন অন্ধকারকে দূর করে দেয়, তাই না, সূর্যের আলো কী করে, অন্ধকারকে দূর করে আলো করে দেয়, ঠিক সেরকমই अंधकार के बीच रोशनी करना, अशांति के अंदर शांति लाना, निराश वातावरण में खुशी की झलक लाना, इसको कहा जाता है एवर हैप्पी। वर्तमान समय इसी सेवा की आवश्यकता है। तो बाबा বলছেন এখন এই অন্ধকারকেও আলোতে বদলে দেওয়া, অশান্তিকে শান্তিতে বদলে দেওয়া। বাবা বলছেন অশান্তি রয়েছে অথচ সেখানে শান্তি নিয়ে আসতে হবে। নিরস বায়ুমণ্ডল, সেখানে খুশির ঝলক এনে দিতে হবে। তো যে এটা করতে পারে তাকেই কি বলা হয়, এভার হ্যাপি বলা হয়। তো বর্তমান সময়ে বাবা বলছেন এই সেবারই তোমাদের আবশ্যক রয়েছে, কারণ এই দুনিয়াতে এখন কি দুঃখ অশান্তি অনেক বেশি। এই জন্য বাবা বলছেন তোমরা এই বায়ুমণ্ডল তৈরি করো যাতে অশান্তিকে শান্তিতে পরিবর্তন করতে পারো, নিরসকে তোমরা যাতে খুশিতে পরিবর্তন করে দিতে পারো। তো যে করতে পারে তাকেই কি বলা হয় এভার हैप्पी। स्लोगन, अशरीरी वह है जिसे शरीर की कोई भी आकर्षण अपनी तरफ आकर्षित ना करे। বাবা বলছেন অশরীরী কাকে বলা হবে, যাকে শরীরের কোনো ধরনের আকর্ষণ যাকে আকর্ষিত করতে পারে না এই দুনিয়াতে, কারণ যে বুঝে গেছে যে এই শরীর তো জড় পদার্থ, তাই না, এটাই মায়া। তো আমি হচ্ছি কি আত্মা, আর আমার কে পরমাত্মা। তো আমি আত্মাই পাঠধারী, 84 জন্মের পাঠ আমি প্লে করি, আমার মধ্যেই রেকর্ড করা রয়েছে। তো এইভাবে যে অশরীরীর প্র্যাকটিস করতে পারে, যে এই দেহ আলাদা আমি আত্মা আলাদা, তো বাবা বলছেন তাকে কোনো আকর্ষণ, দেহধারীর আকর্ষণ কিন্তু কখনো আকর্ষিত করতে পারে না। আচ্ছা, ওম শান্তি।